কখনো কি কল্পনা করেছেন যে আপনি ঢাকার ভিতরে বসে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন? আর প্রকৃতি কিন্তু মানুষকে অনেক বেশি আপন করে নেয়। আজকে আমি যেখানে গিয়েছি এটা আর কোথাও না, ঢাকার ভেতরেই এক টুকরো প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা। সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এক সেকেন্ডের জন্য মনে হয়েছে না একদম ঢাকা শহরের বাহিরে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে চলে গিয়েছিলাম? সত্যিই তো, আমি একদম ঢাকা সিটির বাহিরেই একদম গ্রাম বাংলার যেই সুন্দর একটা প্রকৃতি, সেই প্রকৃতি উপভোগ করতে আজকে চলে গিয়েছিলাম। আমি মূলত আজকে গিয়েছিলাম আমার মার বাড়িতে। তো আমরা একদম সবাই মিলে হঠাৎ করেই হুটহাট প্ল্যানিং হয়ে যায় যে আমরা আমার ছোটো খালার জমি দেখতে যাব। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম। তো এখানে এত সুন্দর কচুরিপানার ফুলগুলো দেখে আমি জাস্ট তাকিয়েছিলাম। আর এখানে আমার ছোটো খালা, তারপর আমার মামি, দেন আমার ছেলে, আমার যত কাজিন ছিল ওরা সবাই মিলে আমরা বের হয়েছিলাম। তো আমিও যাচ্ছিলাম, কারণ আমার অনেক বছর হয়ে গিয়েছে এই পাশটাতে আমি আসি না। ছোটোবেলায় কিন্তু খেলার ফাঁকে ফাঁকে আমরা এই যে আর কি এটাকে আমরা নদুল বলি। তো আমরা এইখানে কিন্তু প্রায়ই আসতাম খেলতে। তো এই তো এখন চলে যাচ্ছিলাম আন্টির জমি দেখতে। তো এই এই মোমেন্টে দেখি যে এত সুন্দর আর কি ধান ক্ষেত। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখনও বিকেল। তো বিকেলবেলাতেও যে এত প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো যার জন্য আমরা আর কি একটু দেরি করেই যাওয়ার প্ল্যানিং করেছিলাম, যেহেতু রিসেন্ট অনেক বেশি রোদ পড়ছে। তো আমরা বিকেল গড়িয়ে মানে একদম 5টার পরেই বের হই। তারপরেও দেখা যায় যে এত পরিমাণে রোদ ছিল। তো এই তো যাচ্ছিলাম, তো এই ধান খেতে দুই পাশ ঘিরে যখন যাচ্ছিলাম, তো আমি আমার মামিকে বলছিলাম যে কি মামি, ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আপনারাও তো এইখানটাতে আসতেন। তো আমার মামি বলছে যে আমরাও এই জায়গাতে এসে অনেক খেলাধুলা করেছি। ইনফ্যাক্ট এরকম ধান ক্ষেত এখন আর ঢাকা সিটির বুকে চোখেই পড়ে না। এত সুন্দর একটা ধান ক্ষেত, এত সুন্দর একটা পরিবেশ, মানে আপনি জাস্ট ফিল করবেন যে আপনি পুরো গ্রামের মাঝে চলে এসেছেন। আর এখানে আমার কাজিন আমার ভিডিও করে দিচ্ছিল। তো ওকে আমি বলছিলাম যে আমার একটা সুন্দর করে একটা ভিডিও করে দাও, কারণ আমি এটা শর্ট ক্লিপ আকারেও আমার পেজে ছাড়বো। আর এই তো এখানে কথা বলছিলাম, সাথে হাঁটছিলাম, কারণ যেহেতু ধান ক্ষেতের এই রাস্তাটা অনেক চিকন, তো হাঁটতে কষ্ট হচ্ছিল। আর এরই মাঝে আমি এত সুন্দর একটা জিনিস পেয়েছি। এটাকে আমরা ছোটোবেলা চুলে আর কি দুষ্টামি করে চুলের মধ্যে দিয়ে দিলে চুলে আর কি কাটা বলতাম আমরা। তো এটা আমার কাজিনকে বলছিলাম যে দেখ, এটা আমরা আগে অনেক দুষ্টামি করে একজন আরেকজনের চুলে লাগিয়ে দিতাম। তো ও আর কি এই জিনিসটা ভিডিও করে রাখছিল। তো এই তো এখন কিছুটা রোদ পড়ে গিয়েছে, আর আমরা আন্টির জমির কাছেই চলে এসেছি। মূলত আমাদের এইখানটাতে একদম লাস্টের সাইডে আন্টির জমি আছে। তো আমরা এইটাই দেখতে আর কি চলে এসেছিলাম। সেই সাথে পাশাপাশি আমরা অনেক দিন ধরে যেহেতু আর কি নামার সাইডে আসি না, তো ভাবছিলাম যে কেন না আজকে একটু ঘুরেও যাই। আর এই যে এই পাশটা দেখাচ্ছিলাম, এটা আফতাবনগর, আর এই পাশটা বাড্ডা। তো আমি মূলত আর কি আমার কাজিনকে বলছিলাম যে আমরা এখন আফতাবনগর আর বাড্ডার মাঝামাঝিতে আছি, তাই না? তো ওকে আমি বলছিলাম যে কি সুন্দর লাগছে প্রকৃতিটা, অসম্ভব লেভেলের সুন্দর লাগছে। আর এখানে গিয়ে যাওয়ার পর দেখলাম যে প্রচুর পরিমাণে ফড়িং। আমরা কিন্তু আগে এরকম ফড়িং অনেক দেখেছি, মানে ধান ক্ষেতের উপর দিয়ে চলে যেত, তারপর বিভিন্ন আর কি গাছ, সবুজ গাছগাছালির মাঝে ফড়িং থাকতো। তো আমি আজকে গিয়ে দেখলাম যে এত পরিমাণে ফড়িং ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম, কারণ ও তো একদম মানে ঢাকা সিটির বদ্ধ চার দেওয়ালের ভেতর থাকে। তো ওর এত সুন্দর খোলা পরিবেশ পাওয়া যায় না। তো যার জন্য ওকেও নিয়ে এসেছিলাম। আর এখানে এসে পুরাই আশ্চর্য হয়ে যাই। এই যে মাঠটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু বর্ষাকালে এই পর্যন্ত না, একদম পুরো রাস্তাই ডুবে যায়। ইনফ্যাক্ট আমরা এতক্ষণ যেই মাঠটাতে ছিলাম সেটাও কিন্তু পানির নিচে তলিয়ে যায়। আর এই পর্যন্ত সানভ্যালি আর কি চলে এসেছে। তো আমি চিন্তা করছিলাম যে আর কিছুদিন পরে হয়তোবা এত সবুজের সমারোহ থাকবে না।
চারোদিকে হচ্ছে একদম হাউজিং প্রপার্টিসে ভরে যাবে, সে সাথে হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আমার কাজিনরা সবাই বসে বসে হচ্ছে একটু গল্প করছিলাম, কারণ যেহেতু বাসার বড়রা এখনও আসেনি, তো আমরা হচ্ছে এই মাঠটাতে বসে গল্প করছিলাম। এই মাঠটাও একটা সময় আফতাবনগরের সাথে যুক্ত হয়ে যাবে। তো এই তো আমাদের হচ্ছে আজকে ছোটোখাটো একটা ভিডিও ছিল। সবার ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে।